যে যাই বলো আর তাই বলো, আমি তো বলবো বাড়িতে তৈরি আমার হাতের ফুচকার স্বাদ আমি কখনো দোকানে গিয়ে পাইনি। হ্যাঁ, এটাকে নিয়ে অনেকেরই মনে বিতর্ক সৃষ্টি হতে পারে, সেটা নিয়ে আমি আপত্তি করব না, কিন্তু ওই যে আমি বললাম এটা সম্পূর্ণ আমার মত। কারণ আমি নিজে দেখেছি বাড়িতে তৈরির ফুচকাতে আমি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিই তার খুব কম পরিমাণেরই দোকানে ইউজ করে। তার থেকেও বড় কথা হাইজিন। ফুচকা খেতে কে না ভালোবাসে, এরকম কোনো মানুষই মনে হয় নেই যে ফুচকা খেতে ভালোবাসে না। আর আমিও সেই দলেতেই পড়ছি। কিন্তু কি বলতো, ওই 20 টাকার 3টে ফুচকা খেয়ে আমার ভাই না পেট ভরে আর না মন। হ্যাঁ মানছি, আমাদের এই গ্রামের দিকে 10 টাকায় এখনো 5-6টা ফুচকা দেয়, খেতেও কিন্তু ভালোই হয়। তবু যতবারই দোকানের ওই পাপড়িগুলো কিনে এনে ফুচকা বানিয়ে তারপরে বাকি জিনিসগুলো যে বাড়িতে তৈরি করার ব্যাপারটা, সেটা কিন্তু আলাদাই। এখানে তোমাদের মনে হতে পারে তেঁতুল জলে আমি বাতাসা কেন দিলাম। অ্যাকচুয়ালি শখের ডায়েট করছি, তাই ভাবলাম চিনি খাবো না। এখন আর কি, বসে পড়েছি আলু মাখতে। ছোলা সেদ্ধ করে নিয়েছি, কিছু কাঁচা নিয়েছি, আর দিয়েছিলাম মটর কড়াই, সেটাকেও সেদ্ধ করে নিয়েছি, আর বাদাম তো ভেজেছি, দেখেইছো তোমরা। বাকি আমি পিওর বাঙালি স্টাইলে তেঁতুল জল দিয়েই খাচ্ছি, ওই পুদিনা পাতা অ্যান্ড অল এগুলো দিয়ে কিছুই করিনি। আর ভাজা মশলাটা তো সিম্পল, গোটা ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা। তবে হ্যাঁ, বাইরে গেলে কিন্তু অনেক ফুচকার দোকানই তোমরা পেঁয়াজ দিতে দেখবে না। আমি কিন্তু বাড়িতে যখন করে খাই আলুতে একটু পেঁয়াজ দিয়ে দিই। অ্যাকচুয়ালি এই পেঁয়াজ দিয়ে আলু মাখার ব্যাপারটা যখন আমি দুর্গাপুরে হোস্টেলে থাকতাম তখন ওখানে ফুচকা কাকুদের কাছ থেকে দেখে শিখেছিলাম। আমার হাতের ফুচকা খেলে এটুকু বলতে পারি, তুমি আর বাইরে খাবে না। কি খাবে নাকি? তাহলে ঝটপট কমেন্ট করো, একদিন নয় ইনভাইট করেই দিলাম।